নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানেন কি, স্টক মার্কেটে যত দেখবেন, যত ড্র করবেন ততই ভালো। যত শিখবেন ততই ভালো, শেখার কোনো শেষ নেই স্টক মার্কেটে, সবাই সব জানে না। যাই হোক, চলুন শুরু করা যায়। আজকে একটা স্টক দেখাবো আপনাদের, স্টকের চার্টটা দেখাবো। চার্টটা আপনাদের ভালো লাগে নাকি দেখবেন, ঠিক আছে? চলুন প্রথমে একটুখানি ফান্ডামেন্টালটা ঝট করে দেখে নেবেন। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পিটিসি ইন্ডিয়া। পিটিসি ইন্ডিয়া এখন 149 টাকা দাম আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা পাবলিক প্রাইভেট ইনিশিয়েটেড পাওয়ার ট্রেডিং বিজনেস। তার মধ্যে কে কে কোম্পানি আছে? এনটিপিসি, পাওয়ার ফিন্যান্স, পিএফসি, এনএইচপিসি, এনএইচপিসি সবাই আছে মোটামুটি। মানে এটা ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পাবলিক প্রাইভেট ইনিশিয়েটিভ কোম্পানি। আচ্ছা দেখুন, এখন দেখে নেওয়া যাক এর সেলসটা কী হয়েছিল। দেখুন, মার্চে সেলস ছিল 3625, এখন জুনে সেলস হয়েছে 4848। সো তার মানে এটা সেলসটা অনেকটাই গ্রোথ করেছে। আচ্ছা, আমরা একটুখানি প্রোমোটার হোল্ডিংটাও দেখে নেবো। দেখুন প্রোমোটার হোল্ডিং, দেখুন প্রোমোটাররা হোল্ড করছে হচ্ছে 16%, 16.22। এফআইআই হোল্ড করছে 28.28%, মানে ভালো, অনেক বেশি পার্সেন্ট এতখানি। মানে যেহেতু এটা গভর্নমেন্ট কোম্পানি, তাই জন্যই প্রোমোটাররা একটুখানি এফআইআই বেশি হোল্ড করছে। যাই হোক, চলুন এবার স্টকটার চার্ট দেখে নেওয়া যাক। আচ্ছা, মান্থলি চার্ট দেখুন। পিটিসি ইন্ডিয়ার এখান থেকে আমার কাছে চার্ট আছে 2004 থেকে। এটা মান্থলি চার্ট খুলে নিয়েছি। মান্থলি চার্টটা দেখে মনে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কেমন একটা লাইনে চলছে, তাই না? আচ্ছা দেখুন, এবার হরিজেন্টাল লাইন টেনে আমরা জিনিসটা কীরকম দেখাচ্ছে একটুখানি দেখে নেবো। আমি হরিজেন্টাল লাইনের কালারটা প্রথমেই চেঞ্জ করে দিচ্ছি, দেখা যাক। এই কালারে একটা হরিজেন্টাল লাইন নিচ্ছি, দেখুন এই লেভেলে। এটা হচ্ছে 144 লেভেলে। সো দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোটো ব্রেকআউট আছে, 148-এ ক্লোজ হয়েছে। এই যে দেখুন 148-এ ক্লোজ হয়েছে। সো 144-এ আমার এটা কেন আমি ক্যান্ডেলটা টানলাম, দেখুন এইটাই হচ্ছে এই লেভেলের টপ। সো এই লেভেল দিয়ে গেছে। এই লেভেলের ওপরে ব্রেক ছিল, ব্রেকটা ধরে রাখতে পারিনি। আর এই নিচের দিকেও যদি আমি একটা হরিজেন্টাল লাইন টেনে নিই, তাহলে ভালো করে দেখবেন যে এই লেভেলটাই হচ্ছে লাস্ট লেভেল। মানে এই 31 রুপিস, এই 31 রুপিসটাই থেকে দেখুন চালু করেছিল। 31 রুপিসই এইখানে একটা সাপোর্ট নিয়েছিল। সেই সাপোর্ট নিয়ে এখন উঠে এই রেঞ্জই ফেসেছে। মানে কীরকম করছে দেখুন, স্টকটা একবার বেরিয়েছিল, কিন্তু বেরোনোর কথাটা ছেড়ুন, এখানে এখানে একদম সেই রেঞ্জ বাউন্ড খেলছে। রেঞ্জ বাউন্ড কতদিন খেলছে? 15 বছর, 15 ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? 15 ইয়ার্স ধরে এই স্টকটা রেঞ্জ বাউন্ড খেলছে। তাহলে আমাদের কী করতে হবে? রেঞ্জ বাউন্ড বেরোবার আগে দেখুন এইগুলো এখান থেকে গেছে, এখানে গেছে, একবার করে টাচ করেছে, নেমে এসছে। কিন্তু এখানের চার্টটা দেখুন, এখানের চার্টটা যদি ভালো করে দেখবেন তাহলে দেখতে পাবেন, দেখুন এইখানে রেঞ্জ বাউন্ডে অনেকবার এইরকম জায়গায় কনসোলিডেট করেছে। দেখুন এইখানে কনসোলিডেট করেছে, তার মানে এইখানে কনসোলিডেট করে ধরে রাখতে পারেন, নিচের দিকে নেমেছে। এখানে একটু কনসোলিডেট করেছে, নিচের দিকে নেমেছে। এরকম করতে করতে এইখানে ওপরে ওঠার আগে এটা লোয়ার হাই বানাচ্ছে, এটা লোয়ার লো, এটা লোয়ার হাই বানাচ্ছে। সো লোয়ার হাই বানিয়ে এই নিচের লেভেলটাকে টেস্ট না করে লোয়ার হাই বানিয়ে ওপরে ব্রেক করেছে। সো তার মানে বুঝতে পেরেছেন এর নিচের দিকে এখন নামার চান্স ছিল না, তাই জন্যই ওপরের দিকে ব্রেক করেছে। যাই হোক বন্ধুরা, আমি কোনো বাই সেল কল দিই না, আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, তাও এটা আবার মান্থলি চার্টে, দেখতে পেয়েছেন? আচ্ছা দেখুন, এইখানে একটা ব্রেকআউট, মানে প্রত্যেকটা ক্যান্ডেল বানাতে দুম করে গেছে, দুম করে চলে এসছে, এরকম নয়। এখানে ক্যান্ডেলগুলো দেখুন, দুম করে গেছে, চলে এসছে, দুম করে একটা করে তৈরি হয়েছে, দুম করে একবার টাচ করেছে, চলে এসছে। মানে একটা মান্থের ক্যান্ডেল। কিন্তু এখানে দেখুন এই মান্থে ব্রেকআউট হবার আগের মান্থ, এটা হচ্ছে ব্রেকআউট করে মান্থ। সো দেখতেই পাচ্ছেন এটা একটা ব্রেকআউট পাওয়া গেছে। উইকলি চার্টটা যদি অ্যানালিসিস করেন তাহলে দেখতে পাবেন, দেখুন ভলিউম রেঞ্জও ঠিকঠাক আছে, এই জায়গার ভলিউম রেঞ্জটা বেশি। যখনই এখান থেকে সাপোর্ট নিয়ে এটা ওপরের দিকে ওঠার চেষ্টা করেছে, এখানে দেখুন ভলিউম রেঞ্জটা বেশি। ধরুন 68-এ সাপোর্ট নিয়ে ওপরে উঠছে, আর 68 রেঞ্জটাকে যদি আমরা একবার ভালো করে যদি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে নিই, দেখুন এই যে লাইনটার নিচুটা বানিয়েছিল, এটার কালারটাকে চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা রেড কালার করে দিচ্ছে। দেখুন এই যে জিনিসটা হলো, আমরা যে লাইনটা টানলাম, লাইনটা টেনে দেখুন কি হয়েছে। এই যে এই লাইনটা একবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স কেমন কাজ করেছে দেখুন। আমি লাইনটা আগে মান্থলি চার্টে দেখিয়ে নিই। লাইনটা টেনেছি, লাইনটা দেখুন মান্থলি চার্টে কী করেছে। এখানটা ওঠার আগে এই লাইনটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, তারপরে এই ক্যান্ডেলে ব্রেক করে। আবার দেখুন নেবে, এখানে এসে কিছুক্ষণ ছিল, আবার এই ক্যান্ডেলে ব্রেক করে উপরে ওঠে, আবার নেবে, দেখুন এখানটা ধরে রাখতে পারেনি, এখানে কনসোলিডেট করেছে। এই লাইনটা তার মানে একটা
ভালো মতো লাইন, মানে 68 রেঞ্জটা, মানে 68 মানে কি প্রপার 68 ওপর নিচে কিছুটা। দেখুন এইখানে যে এই ব্রেকডাউন হয়েছিল, এই ব্রেকডাউন করে একদম 31-এ টেস্ট করেছে, ঠিক আছে। এখানেও ব্রেকডাউন হয়েছিল, এও 31-এ টেস্ট করেছে। এখানে ব্রেকডাউন করে এই যে ব্রেকআউট হলো এই ক্যান্ডেলে ব্রেকআউট হয়ে 68K, এবার ওই ওপরে গেছিলো, উপরে এসে আবার 68-এ এখানে সাপোর্ট নিয়েছে। উপরে ওঠার সময় এটা রেজিস্ট্যান্স নিচ্ছিল, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে, এখানে হয়েছে কি নিয়েছে, সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে দেখুন এই এরিয়াটা কিছুদিন কনসোলিডেট করেছে, ঠিক এই এরিয়াটা আমি সব উড়িয়ে দিলে দেখতে পাবেন যে এই এরিয়াটা কিছুদিন কনসোলিডেট করেছে, ঠিক আছে। এটা মান্থলি চার্ট দেখতেই পাচ্ছেন। এবার উইকলি চার্টে চলে গেলে আপনারা ভালোটাই বুঝতে পারবেন যে উইকলি চার্টে কী আছে। চলুন উইকলি চার্টে দেখুন, এই যে এরিয়াটা আপনাদের বললাম কনসোলিডেট করেছে, সেটা হচ্ছে কতটা এরিয়া। আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিই, দেখবেন এই রেক্ট্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে এইরকম এরিয়াতে। দেখুন এই এরিয়াটা কনসোলিডেট করে এখান থেকে ব্রেকআউট দিয়েছে, এখান থেকে ব্রেকআউট দিয়ে একবার টেস্ট করতে এসেছিলো, দেখুন এখান থেকে ব্রেকআউট হলো, ব্রেকআউট হয়ে এখানে ওপরে গেল, একটু রিটেস্ট হলো, রিটেস্ট হয়ে একদম কন্টিনিউয়াস ওপরে উঠছে প্রত্যেকটা উইকে, এই উইকে গিয়ে এটা ব্রেকআউট দিল। এবার দেখুন এটা আমি কি দেখা যাচ্ছে, একটু ডেলি চার্টটা তার আগে অ্যানালিসিস করে নিই। আমি দেখুন মান্থলি থেকে চালু করলাম, এবার ডেলি চার্ট অ্যানালিসিসের দিকে যাচ্ছি। দেখুন ডেলি চার্টে গেলাম, ডেলি চার্টে দেখুন এটাকে একটু বড় করে নিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে ব্রেকআউটটা হয়েছিল সেটা হচ্ছে 4 সেপ্টেম্বরে ব্রেকআউটটা হয়েছিল। ব্রেকআউটের পর একদিন ওপরে উঠেছিল, ওপরে উঠে দেখুন রিটেস্ট করেছে 144 লেভেলকে, করে এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। সো এটা খুবই ভালো একটা পজিশানে আছে, অ্যাজ এ ডেলি চার্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। অ্যাজ এ ডেলি চার্ট এটা খুব একটা ভালো পজিশানে আছে। যদি এই লেভেলকে ব্রেকআউট করে ক্রমশ ওপরের দিকে যেতে থাকবে, এটা কোনো বাইসেল কল না, আমি কোনো বাইসেল কল দিই না, আমি জাস্ট আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখাচ্ছি। থ্রি চার্টে আমাদের ওপরের দিকে কী রেঞ্জ ছিল, দেখুন এই ওপরের দিকে রেঞ্জ হচ্ছে 174, 174 এই রেঞ্জটা ছিল। হরিজন্টাল লাইন টেনে নিলাম, এই 174 পর দেখুন 201। সো 201কে মানে এটাকে যদি ব্রেক করে ক্রমশ এইখান থেকে ওপরে উঠতে 174কে ব্রেক করে যদি ওপরে উঠতে এখানে এসে 200কে ব্রেক করে, তাহলে কিন্তু এটা আরও উপরের দিয়ে যাবে। কিন্তু এখানে দেখতে হবে এখানে রাখতে পারে নাকি, কারণ এত দিনের কনসোলিডেট ব্রেক করছে, এটা হয়তো উপরের দিকে যাওয়ার চান্সটা একটু বেশি। সো দেখুন 144 লেভেলকে ক্রস করেছে, ক্রস করে উপরের দিকে ধরে রেখে এইখানে হয়তো এই পরের দিন কি হতে পারে, এইখানে একটা ক্যান্ডেল বানাতে পারে, অথবা এর ওপরেই ডাইরেক্ট করে ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে উঠে যেতে পারে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করবেন। ধন্যবাদ।